উত্তরাঞ্চলের বিমানবন্দরটি যাতে আন্তর্জাতিক পর্যায়ে বিমানবন্দরে রূপান্তরিত করা যায়। কারণ হচ্ছে উত্তরাঞ্চলের বগুড়া একটি হাব, এখান থেকে প্রচুর সবজি দেশের বাহিরে রপ্তানি হচ্ছে। এই জন্যই আন্তর্জাতিক মানের বিমানবন্দর করার ব্যাপারে আমরা ডিও লেটার দিয়েছি, আধা সরকারি পত্র দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, যাতে যাত্রীবাহী বিমানের পাশাপাশি এখান থেকে কার্গো বিমান ওঠানামা করে। এবং এই কার্গো বিমান ওঠানামা করার জন্য যে ভারত বা ওজন নেবার মতো যে রানওয়ের দরকার এবং যে দূরত্ব প্রয়োজন, সেই অনুযায়ী ফিজিবিলিটি স্টাডি করে সেই প্রক্রিয়া অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। দ্বিতীয় হচ্ছে সিরাজগঞ্জ থেকে বগুড়ার যে রেল লাইনের যে সংযোগ, এটা আপনারা জানেন যে এটা চালু হলে 136 কিলোমিটার উত্তর অঞ্চলের রেল যোগাযোগ কমে আসবে। ইতিমধ্যেই ভূমি অধিগ্রহণের কাজ শেষ পর্যায়ে। আমি ইতিমধ্যেই কথা বলেছি রেলমন্ত্রীর সাথে, আমরা আশা করছি আগামী জুলাই মাননীয় প্রধানমন্ত্রী বগুড়া অংশ থেকে এটার কাজের শুভ উদ্বোধন ঘোষণা করতে পারবেন। আপনারা জানেন বগুড়া একটি বিশ্ববিদ্যালয়ের আইন অনেক আগে পাশ হয়েছিল। এই আইনটি একটা লিমিটেশন করা ছিল, বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আমার নেতৃত্বে একটা আন্তঃমন্ত্রণালয়ের কমিটি করে দেওয়া হয়েছিল এই আইনটি সংশোধন করে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের রূপ দেওয়ার জন্য। ইতিমধ্যেই আমরা কয়েক দফা বসেছি এবং আইনের খসড়া একটি চূড়ান্ত করেছি। এই বিশ্ববিদ্যালয়ের নাম হবে এখন বগুড়া বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিজ্ঞান, কলা বিভাগ, অন্যান্য বিভাগের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষি বিভাগ, প্রকৌশল বিভাগ এবং চিকিৎসা অনুষদ চালু করা হবে, যাতে ভবিষ্যতে বগুড়া আলাদা কোনো এগ্রিকালচার ইউনিভার্সিটি বা প্রকৌশল ইউনিভার্সিটি করার প্রয়োজন না হয়। একটি ইউনিভার্সিটির মধ্যেই সবকিছু রেখে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। আমরা আশা করছি এটি ক্যাবিনেটে অনুমোদন হবে আগামী খুব স্বল্প সময়ের মধ্যে। এখন তো বিশ্ববিদ্যালয় স্বাভাবিক আকারে চালু আছেই, আইনটি সংসদে পাশ হওয়ার সাথে সাথে আমরা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থান নির্বাচন করে যাতে দ্রুত বাস্তব দিকে এগিয়ে যায় এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে আপনাদের কাছে খবর এসছে যে দীর্ঘদিন পর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার নিজ জেলা বগুড়া আসছে আগামী 20 তারিখে উনি বগুড়াতে ই-বেল বন্ড, যেটা আইন ও বিচার মন্ত্রণালয়ের অধীনে আসামিরা জামিন পাওয়ার সাথে সাথে এটি ডিজিটালি বিভিন্ন জেলখানায় পৌঁছে যাবে, এটা শুভ উদ্বোধন করার জন্য আসছেন। এবং বিএনপির অনেক গুরুত্বপূর্ণ কর্মসূচি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মসজিদের বেতন ভাতা, বৃক্ষরোপণ, খাল খনন, খেলাধুলা, শিক্ষা, কর্মসংস্থান, এই কর্মসূচির মধ্যে একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড উনি তার নিজ বাড়ি বাগবাড়ি পরিদর্শনে গিয়ে ওখানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন এবং নারী প্রধান এবং গৃহকর্ত্রীদের হাতে এটি উনি উঠিয়ে দিলেন। এই কারণে উনি 20 তারিখে আসছেন। আর বগুড়াবাসীর জন্য একটা আকর্ষণ থাকতে পারে, ইতিমধ্যে আপনাদের সবাই অবগতির জন্য জানাই, বগুড়া সিটি কর্পোরেশন ইতিমধ্যে প্রিমিকারে আলহামদুলিল্লাহ অনুমোদন হয়েছে এবং 20 তারিখে সবকিছু ঠিক থাকলে মাননীয় প্রধানমন্ত্রী সম্ভবত নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন ঘোষণা করে যেতে পারেন ইনশাআল্লাহ। সম্মানিত বগুড়াবাসী, আমরা চেষ্টা করছি বগুড়া যানজট নিরসনের জন্য ইতিমধ্যেই আমরা কাজ শুরু করেছি। গতকালই বুয়েটের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বগুড়া এসছে, তারা কাজ করছেন পুরো বগুড়া শহরকে যানজট মুক্ত রেখে সাধারণ মানুষের চলাচলে যোগ্য করবার জন্য যা প্রয়োজন আমরা পদক্ষেপ নিয়েছি। দ্রুত এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে এবং ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের বগুড়ার সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শত ব্যস্ততার মধ্যেও বগুড়ার ব্যাপারে ওনার সুনির্দিষ্ট নজর রয়েছে এবং দফায় দফায় বিভিন্ন ব্যাপারে গুরুত্বপূর্ণ নির্দেশনা আমাদেরকে উনি দিয়ে 1 লক্ষ টাকা অনুদান ঘোষণা করে আমি বগুড়াবাসীকে সমস্ত উন্নয়নে পজিটিভ দিকগুলো আমাদের কাছে উপস্থাপন করার, আমাদের নোটিশে আনা, আমাদের নলেজে নিয়ে আসার আহ্বান জানিয়ে, যেহেতু আরেকটি জিনিস আমার বক্তব্য ভাগ করেছে, সেটা হচ্ছে অনেক ঐতিহ্যবাহী একটি জায়গা বগুড়া রয়েছে, সেটা হচ্ছে মহাস্থানগড়। ইতিমধ্যে এটাকে কেন্দ্র করে শ্রীলঙ্কা, থাইল্যান্ড সহ যাদের পূর্বপুরুষ এখানে ছিল তাদের অনেক আগ্রহ রয়েছে। ইতিমধ্যে মাননীয় সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আবু খয়ের সাথে আমার কথা হয়েছে।
তারা দুইজনই বগুড়া সফর করবেন এবং বগুড়ার প্রত্যন্ত নিদর্শন যতগুলো রয়েছে সব জায়গায় ভিজিট করে এই জায়গাগুলোকে পর্যটকদের আকৃষ্ট করবার জন্য যা যা করার প্রয়োজন উনি পদক্ষেপ নেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে 5 দিন বা সবটাই কথা 5 দিন ব্যাপী এই বৈশাখী মেলার শুভ উদ্বোধন ঘোষণা করে অত্যন্ত সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।